আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে ইতিমধ্যে 10টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা 11তম ক্লাস দেখতে দেখতে কিন্তু প্রতিটা ক্লাসই শেষ হয়ে যাবে, কারণ আমরা 6 ভাগের 1 ভাগ শেষ করে ফেলেছি। বাকি ক্লাসগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা পড়াগুলো সঠিকভাবে কমপ্লিট করতে হবে। এখন ক্লাস করে চলে গেলা, পড়াগুলো কমপ্লিট করলাম, তাহলে তো কাজ হবে না। তোমরা ক্লাস শেষ করার সাথে সাথেই এই পিডিএফটা নিয়ে A to Z পড়ে ফেলবে। একটা ক্লাসের পিডিএফ কি অনেক বেশি না? তো এই পিডিএফ তো পড়তে অনেক সময়েরও ব্যাপার না। তুমি আধা ঘন্টা সময় দাও, আমার ক্লাস আধা ঘন্টা করো, তারপর আধা ঘন্টা সময় দিয়া পিডিএফটা পড়ে ফেলো। 1 ঘন্টা সময় যদি প্রতিদিন দেও ভাইয়া ও আপু, দেখবা তোমার ইংরেজি কেমনে পানি হয়। ইংরেজি নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না। আর আজকের ক্লাসে আমি এমনভাবে উপস্থাপনা করব যে এই ক্লাসটি দেখলেই তোমার অনেক কিছু মুখস্থ হয়ে যাবে, অনেক কিছু তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, বুঝছো? তাহলে ক্লাসটি দেখো, ক্লাসটি সম্পূর্ণ শেষ করার পর পিডিএফটা একটু দেখিও, তাহলে তো ভাইয়া একেবারে কমপ্লিট হয়ে যায়। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। 11তম দিনের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। মানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে রয়েছে। এই ইনফরমেশনগুলো তোমার সারা জীবন, তুমি যদি ক্লাস 9-10-এর শিক্ষার্থী হও, তোমার রাইটিং পার্টে অনেক কাজে লাগবে। তুমি যদি একাদশ শ্রেণীর শিক্ষার্থী হও, তাও তোমার এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগবে। এমনকি তুমি যদি ভার্সিটির স্টুডেন্টও হও, অথবা তুমি কোনো চাকরির পরীক্ষা দিতে যাও, কোনো কিছু ভর্তি পরীক্ষা দিতে যাও, যেখানেই তোমার রিটেন পার্ট রয়েছে, প্রত্যেকটা রিটেন পার্টে কাজে লাগবে। এবং মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ওই স্পোকেন ইংলিশে দক্ষ হওয়ার জন্য এটা তো গুরুত্ব অপরিসীম, এটার তো কোনো বিকল্পই নাই। মানে এমন গুরুত্ব ইনফরমেশন এখানে রয়েছে। এখন তোমার কাজ হচ্ছে তুমি ভাইয়া ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। ক্লাস করার সময় এদিক সেদিক নজর দেবে না, একদম স্ক্রিনের দিকে তাকাইয়া প্রতিটা লেখা দেখে দেখে ক্লাসটা করবে। কথাগুলো আমি যা বলবো একদম মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়া, শুধু বাহিরের কান না, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনতে হবে। তাহলে দেখো তোমার ইংরেজিগুলো এমনভাবে তোমার আয়ত্তে আসবে, কখনো বলবা না। ওকে, আর কথা বলবো না। বেশি কথা বললে বলবা যে ভাইয়া বাচাল, শুধু শুধু বাচাল অত বেশি কথা বলে, কাজের কাজে নাই। দেখো, শুধু কথা না কাজেও আছে, এটা তুমি একটু ক্লাসটা দেখলেই বুঝবা। বুঝছো ভাইয়া? তাহলে দেখো, আমরা প্রথম দেখবো সাবজেক্ট প্লাস হুপ। আমি একটা কথা আগে বলেছিলাম, একটা বাক্যের মধ্যে দেখবো ভার্ব কি, ওই ভার্বের মিনিংটা কি আছে। ওই ভার্বের মিনিং যদি তুমি ধরে ফেলতে পারো, তাহলে ওই পুরা বাক্যের অর্থটাই তুমি ধরে ফেলতে পারবা। তাহলে হুপ, এই ভার্বের অর্থ তোমরা জানো, আশা করা। তাহলে এই হুপ যে বাক্যে আছে, ওই বাক্যের এই অর্থ আশা করা রিলেটেড হবে, নাকি এর বাইরে তো হবে না। এই ভার্ব হচ্ছে বাক্যের মেইন জিনিস। এই কারণেই তো আমি একদম প্রথম ক্লাসে 200টি কনজুগেশন অফ ভার্ব আমি দিয়ে দিছি না, ওই 200টি থেকেই তো ঘুরে ফিরে বেশিরভাগ সময় আসে। এছাড়াও তো আমি প্রতিটা ক্লাসে আমি কিছু কিছু ভার্ব নিয়ে আলোচনা করি, ভার্বের কিছু না, একদম ডিটেলসে আলোচনা করতেছি। এই আলোচনাটা যদি দেখো, আর এই ভার্বগুলো যদি তুমি প্রতিদিন, তুমি বেশি না, তুমি 5টা করে ভার্ব যদি মুখস্থ করে নাও, দেখো প্রতিদিন যদি তুমি 5টা করে ভার্ব বাংলা অর্থ সহকারে এবং ভার্বের রূপ সহ যদি তুমি মুখস্থ করতে পারো, 1 মাসে কয়টা হবে? 150 হবে। তুমি 2 মাসে 600। এভাবে তুমি যদি বেশি না, মাত্র 3-4 মাস ভার্বগুলো শেখো, এক সময় আর তোমার শেখার জন্য আর খুঁজতে হবে না। বুঝছো? এর থেকে এর বাহিরে আর লাগবে না, বুঝছো? দরকার নাই এর বাহিরে। পরে দেখবো তুমি অটোমেটিক তুমি দেখে বলে দিতে পারতেছো এটা হচ্ছে ভার্বের এই রূপ, এটা হচ্ছে ভার্বের এই ফর্ম। বুঝছো? 1 নং ফর্ম, 2 নং, 3 নং আইএনজি ফর্ম তো তোমরা দেখলেই চেনো। তারপর হচ্ছে বি1 ফর্ম রয়েছে, এটা তো বললামই। তারপরে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, 2+ভার্ব 1। কোনো কিছু তোমাদের সমস্যা হবে না, বুঝছো? ভাইয়ার কথাগুলো একটু মানার চেষ্টা করিও, তোমাদের অনেক বেনিফিট হবে, যা তোমরা কল্পনা করতে পারবে না। এখন দেখো, আমরা এখন কি করব, আমরা করব এখন এটা সরাসরি প্র্যাকটিস করব। আমরা রুলস আমরা দেখার তেমন একটা দরকার নাই। তোমরা জীবন ভরা জানো যে হচ্ছে একটা সেন্টেন্স সাধারণত নর্মালি সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুসারেই হচ্ছে অধিকাংশ সেন্টেন্স। আর বাকিগুলো তো একটু যখন অ্যাডভান্স লেভেলে জটিল মাঝে মাঝে আসে, ওইগুলো তো আমি বুঝাই দিতেছি। সমস্যার তো কোনো কারণই নাই। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি কর। তুমি যদি পড়তে চাও,
পড়া যদি ভালো করতে চাও তাহলে মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। যেই লোক যত আত্মবিশ্বাসী সেই লোক যে কোনো কাজে তত সফলতা লাভ করতে পারে। তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে আমি পারাম, তখন কিন্তু তোমার কাছে কঠিন পড়া সহজ হয়ে যাবে। তাই আত্মবিশ্বাস নিয়ে ক্লাসটা করো এবং আত্মবিশ্বাস নিয়ে তুমি পড়াটা শুরু করো। আচ্ছা যাক, আজকে একটু বকবকে আলছি মনে হয় বেশি। যাক, তোমরা আবার গালি দিলে দিতে পারো, গালি দিলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলতেছি। এখন তারপরে যদি তোমরা গালি গালি দাও আমাকে, তাহলে যদি এমন এমন বিবেকবান ছাত্র তোমরা হয়ে থাকো, তাহলে কি বলবো ভাই, বলার কিছু নাই। এখন সরাসরি আমরা প্র্যাকটিস দেখবো। আই হোপ টু, বুঝছো, এই কথা বলার কারণ হচ্ছে এই জন্যে অনেক ছাত্র আছে যে শিক্ষকদের ক্লাস করার পর হচ্ছে ওই শিক্ষকদের সমানে গালিগালাজ করে। তো এইরকম গালিগালাজ যারা করে তারা কি ভালো কাজ করতেছে মনে করো? যাক, ওইদিকে আমি আর কথা বাড়াবো না। এখন হচ্ছে আই হোপ, আমি আশা করি, টু দেখ, টু সি দেখতে, ইউ। আচ্ছা, আমি একটা কাজ এই ক্লাসে আমি করে দেবো। এই কাজটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মিনিংগুলো বলে দেবো। মিনিং তোমরা জানো, ইজি মিনিং, তারপরে আমি বলে বলে ভেঙে ভেঙে একটু দেখাই দেবো। তাহলে তোমাদের কি হবে, তোমরা অন্য অন্য সেন্টেন্স যখন প্র্যাকটিস করবা, সেন্টেন্সের ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে মিনিং বের করে ফেলবা। আলাদা আলাদা যখন মিনিং বের করে ফেলবা, তখন হচ্ছে নিজের মতো করে সাজায় দেবা। নিজের মতো সাজায় দিলেই এই বাক্যের পূর্ণাঙ্গ অর্থ পেয়ে যাবা। এর জন্য তোমার কি করতে হবে, আই অর্থ আমি, হোপ অর্থ আশা, তাহলে আমি আশা, টু অর্থ তে, সি মানে দেখা। একটা জিনিস মনে রাখবা, টু প্লাস ভার্ব এর বাংলা অর্থ হবে মূল ক্রিয়া প্লাস তে, অর্থাৎ মূল যে ভার্ব ওই ভার্বের বাংলা অর্থের সাথে তে লাগাই দেবা। যেমন টু সি দেখতে, টু গো যেতে, টু ইট খেতে, এইভাবে যত ভার্ব আছে, টু এট যোগ করতে, টু শো দেখা করতে, দেখাইতে। তো এইভাবে তুমি যত ভার্ব আছে সব ভার্বের সাথে যদি টু লাগাই দাও, আগে টু লাগাই দাও, তাহলে বাংলা অর্থটার মধ্যে আগে অর্থাৎ ভার্বের পরে তে লাগাই দেবা। এটাই কথা, আর তো কোনো কথা না। এখন দেখো, আমি আশা তে, আচ্ছা দেখতে বলি, আমি আশা দেখতে, ইউ আবার, এগিন মানে আবার না, তাহলে একটু মিলাই দাও, আমি আশা দেখতে, তুমি আবার, তাহলে কি আমি আবার তোমাকে দেখার আশা করি। একটু মিলাই দেবা, নিজের মতো করে হয়ে যাবে। হি হোপস টু সাকসিড, সে সফল হওয়ার আশা করে। হি, সে, হোপস আশা করা, সে আশা করা সফলতা, সে আশা করা সফলতা, তার মানে কি সে সফলতার আশা করে। এইভাবে যদি তুমি দেখো, সে হোপস আশা করে, টু হেল্প সাহায্য আদার্স, তাহলে সে আশা করা সাহায্য করতে অন্যদের, আদার্স মানে অন্যরা, তাই সে সাহায্য করা, সে আশা করা সাহায্য করতে অন্যরা, আশা করা সাহায্য করা অন্যরা। আচ্ছা যাই হোক, যেভাবে তুমি মিলাইতে পারো মিলাও। মিলানোর পরে এখন হচ্ছে তোমার মন যেভাবে সাক্ষী দেয়, তুমি তো এইভাবে বললে দেখো তোমার মনে সাক্ষী দিবে না, এটা কোনো সেন্টেন্স হতেই পারে না যে সে আশা করা সাহায্য করতে বাকিরা, তার মানে কি সে অন্যদের সাহায্য করতে আশা করে, বুঝছো? সে অন্যদের সাহায্য করার আশা করে, সাহায্য করতে আশা করে। বাংলা এখানে যেভাবে আছে তোমার যে একজ্যাক্ট এইভাবেই রাখতে হবে এমন কোনো কথা না, তোমার নিজের মতো করে তুমি ওই অর্থটা মিলাই দেবা। যাক, এবার হচ্ছে অন্যদের সাহায্য করার আশা করে দেখলা, দে হোপ, তারা আশা করে, টু উইন জিততে, দ্য ম্যাচ, তারা ম্যাচ জেতার আশা করে। উই আমরা হোপ আশা করি, টু ফিনিশ শেষ করতে, আর্লি আমরা তাড়াতাড়ি শেষ করতে আশা করি। ওকে, এখন আমরা দেখব হ্যাপেন। হ্যাপেন অর্থ হঠাৎ ঘটে যাওয়া এমন কোনো কিছু। এই ক্ষেত্রে হ্যাপেন্সের অর্থটা এমন হবে যে হ্যাপেন অকার, এটা অর্থ ঘটা, কিন্তু হ্যাপেন কোন সময় ব্যবহার করা হয় জানো? যখন একটা কাজ কাকতালীয়ভাবে হঠাৎ করে ঘটে যাবে, হঠাৎ করে কোনো কিছু একটা ঘটনা ঘটে গেল, এটা একটা হচ্ছে হ্যাপেন্স। বাংলা ব্যাখ্যাটাও দেওয়া আছে, কাকতালীয়ভাবে বা হঠাৎ কোনো কিছু হওয়া বোঝায়, ওই ক্ষেত্রে তোমার হ্যাপেন্ড ব্যবহার করা হয়। তাহলে এখানে হচ্ছে আই হ্যাপেন্ড, আমি, আচ্ছা এটা এইভাবে দরকার নাই, টু মিট হিম, কাকতালীয়ভাবে তার সাথে দেখা হলো। এখন আচ্ছা তুমি একটু ভাঙতে পারো, আই হ্যাপেন্ড, আমি ঘটেছিল, হ্যাপেন্ড পাস্ট টেন্স না, তাহলে বাংলা অর্থ কি অতীত হয়ে যাবে না? ঘটেছিল, আমি ঘটেছিল সাক্ষাৎ করতে, হিম, আমি সাক্ষাৎ করতে, ঘটেছিল হিম তাকে সাক্ষাৎ করতে। দেখো পরের বাক্যটা দেখো,
তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। হি হ্যাপেন্স, সে গঠে, টু নো জানতে, মাই ব্রাদার আমার ভাই। সে, একটু লক্ষ্য করো, সে গঠে জানতে আমার ভাই, সে গঠে জানতে আমার ভাই। তার মানে কি করবা এখন? তাহলে এখন নো অর্থ যেমন জানা। এখন দেখো আমার, সে যদি একটু মিলাও ভালো করে, সে আমার ভাইকে জানে, জানে না চিনে, জানা মানে কি, চিনা না, চিনা আর জানা তো এক কথাই। তাহলে একটু তোমার মনের মতো করে একটু বুঝাই দিবা যে সে কাকতালীয়ভাবে আমাকে চিনে, হঠাৎভাবে আমাকে চিনে, কোনোভাবে যে কোনোভাবেই আমাকে চিনে। মানুষকে চিনতে পারে না। হঠাৎ মনে করো তুমি এমন একজন লোককে দেখছো, দেখে মনে করতেছো না এই লোককে আর অন্য কোথাও আমি দেখেছি, তাহলে এই লোকটাকে দেখছো কোথায় মনে হচ্ছে না, কিন্তু চিনতেছো, এর মানে কি কাকতালীয়ভাবে চেনা না? তাহলে সে আমার ভাইকে কাকতালীয়ভাবে চেনে। এই নো অর্থ যেমন জানা, এই নো অর্থ এবং চেনা। মনে রাখবা, একটা শব্দের অনেকগুলো মিনিং থাকতে পারে, এই মিনিংগুলো ওই সেন্টেন্সের কনটেক্সটে মিনিং হবে। মিনিং মনে করো একটা বাক্যের, না সরি, একটা ওয়ার্ডের একজ্যাক্ট একটা মিনিং শিখলা, ওই একজ্যাক্ট মিনিং যে সবসময় প্রয়োগ হবে এমন কোনো কথা না। ওই সেন্টেন্সের কনটেক্সটে একটা বাক্যের ভিত্তিতে অনেকগুলো মিনিং কিন্তু হতে পারে। একটা ওয়ার্ডের অনেকভাবে মিনিং করা যায়। ওটা তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখন কিন্তু সব জেনে যাবা, কোনো চিন্তা নেই। শি হ্যাপেন্ড টু বি দেয়ার, তার মানে কি সে হঠাৎ সেখানে গিয়েছিল। সে হঠাৎ, হ্যাপেন্ড মানে কি ঘটনা, আচ্ছা মনে করে ঘটেছিল, পাস্ট টেন্স তো। সে ঘটেছিল টু হতে সেখানে, সে ঘটেছিল হতে সেখানে। আচ্ছা তার মানে একটু মিলিয়ে দাও, ঘটেছিল তাহলে মানে কি সে হঠাৎ সেখানে ছিল। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে কোন দিকে নজর দিবা জানো? এখানে হচ্ছে দেয়ার, দেয়ার মানে সেখানে না। এই হ্যাপেন্ড কিন্তু এই ঘটনা দিলে ভুল হয়ে যাবে, কারণ হচ্ছে দেয়ার আছে, এই দেয়ার থাকার কারণে টু বি দেয়ার, বি হয়, দেয়ার সেখানে হয় মানে সেখানে থাকে। সেখানে কিভাবে থাকছিল? এই যে হ্যাপেন্ড, হ্যাপেন্ড থাকার কারণে হঠাৎ, সে হঠাৎ সেখানে ছিল, বুঝছো? দে হ্যাপেন্ড টু হেয়ার দ্য নিউজ, তারা হঠাৎ খবরটি শুনে ফেলে। তারা হঠাৎ, দেখো হঠাৎ কোনো কিছু ঘটনা, এই হ্যাপেন্ডের অর্থটা দেবে এখন কার উপর? আশেপাশে কি ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের মিনিং অনুসারে হঠাৎ করে দেবে এই কথাটাকে, এটাই আর কি, অন্য কিছু না। আচ্ছা দেখো ক্লাসটি একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, একটু আমরা আর একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো। এই জন্য আমার যা করতে হবে সবগুলো সেন্টেন্স দেখানো যাবে না, এখন তোমাদের জন্য কিছু রেখে দেব, বাকিটা তোমরা পড়বা, আমি যতটুকু প্রয়োজন ততটুকু দেখায় চলে যাব। এবার দেখো, এলাও অর্থ অনুমতি দেওয়া, বাংলা মিনিংটা হবে এমন, কাউকে কোনো কাজ করার অনুমতি দেওয়া, বুঝছো? কাউকে কোনো কাজ করার অনুমতি দেওয়া। আই অ্যালাউ হিম, আমি তাকে অনুমতি দেই, টু গো যাইতে, আমি তাকে যাইতে অনুমতি দেই। দেখো আমি অ্যালাউ অনুমতি, হিম তাকে, টু গো যেতে, আমি অনুমতি তাকে যেতে, তার মানে আমি তাকে যেতে অনুমতি দিই। আচ্ছা এখন কথা হচ্ছে, তোমরা ভাঙ্গা শিখছো কিনা একটু কমেন্টে জানাও। আমি যেভাবে ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে শিখাইছি, এই ভাঙ্গা মিনিং করাকে তোমরা শিখেছো? যদি শিখে থাকো একটু কমেন্টে জানাও, তাহলে আমি আর এখন এই ক্লাসে ভাঙ্গার মধ্যে আর তেমন গুরুত্ব দেবো না, কারণ যদি তোমরা শিখে থাকো বাকিগুলো তোমরা এমনিতে ধরতে পারবা। এখন আমি একটু এই স্পিডে যেতে যাচ্ছিলাম, যদি এরকম ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা বাক্য ভেঙ্গে ভেঙ্গে দেখাই, ক্লাস জানো কতটুকু লম্বা হবে? যেখানে 30 মিনিট হওয়ার কথা 30 মিনিটে ক্লাস হয়ে যাবে, 2 ঘন্টার উপরে। এত সময় তোমরা ক্লাস করবে না, যদি করো তাও কমেন্টে জানাও, তাও আমি ওইভাবে ক্লাস করাবো আর কি, বুঝছো? তাহলে দেখো, কারণ ইনফরমেশন তো অনেক, এত পরিমাণ ইনফরমেশন দিয়ে তো কেউ ক্লাস করাবে না। এত ইনফরমেশন দিয়ে যদি সব কিছু ভেঙ্গে ভেঙ্গে দেখানো যায় তাহলে ক্লাস কী পরিমাণ লম্বা হবে তুমি ভেবে দেখো। যাক, এখন হচ্ছে সি অ্যালাউ, সে আমাকে অনুমতি দেয়, মি আমাকে, টু ইউজ ব্যবহার করতে, দ্য ফোন তার মোবাইল, সে আমাকে তার মোবাইল ব্যবহার করতে অনুমতি দেয়। তারপরে দেখো, দে অ্যালাউস আস টু ইন্টার, তারা আমাদের ঢুকাতে দেয়, না সরি কী বলি, ঢুকতে দেয়, তারা আমাদের ঢুকতে দেয়। তাহলে অ্যালাউ মানে কি অনুমতি না, কিসের অনুমতি? টু ইন্টার প্রবেশ করতে, ঢুকতে, তারা আমাদের প্রবেশ করতে অনুমতি দেয়। যাক এটা বাদ দিই, এখন হচ্ছে সাবজেক্ট প্লাস আস্ক। এই আস্ক অর্থ কাউকে ভদ্রভাবে কোনো কিছু
বলতে বোঝানো হয়। আই আক্স হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। টু হেল্প হিম, সাহায্য করতে। মি, আমি জিজ্ঞাসা করলাম তাকে সাহায্য করতে আমাকে। তার মানে সাজায় দাও, আমি তাকে সাহায্য করতে বলি। সি আস্ক, সে বলে বা প্রশ্ন করে। মি, আমাকে। টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে বলে। প্রশ্ন করে মানে বলার তো কী কথা। উই আস্ক দেম, আমরা তাদেরকে বলি। টু কাম আর্লি, তাড়াতাড়ি আসতে বলি, আমরা তাদেরকে তাড়াতাড়ি আসতে বলি। তোমার বন্ধুদেরকে এখন বলো না মাঝে মাঝে তাড়াতাড়ি আই, তাহলে কি বলবা? ইউ আস্ক দেম, ইউ আস্ক কাম আর্লি, এক করে তাড়াতাড়ি আই। আচ্ছা, যাক, এখন হচ্ছে আমরা দেখব টেল অর্থ বলা। কাউকে সরাসরি কিছু বলতে বোঝাই এই টেল ব্যবহার করা হয়। আই টেল হিম টু স্টাডি, আমি তাকে পড়তে বলি। আমি বলি হিম, তাকে। টু স্টাডি, পড়তে। কত সহজ না? শি টেলস মি টু সিট, সে আমাকে বসতে বলে। দে টেল আস টু হারি, তারা আমাদের তাড়াতাড়ি করতে বলে। আচ্ছা, যাক, আমরা এখন আজকে নতুন একটা জিনিস শিখব। এটা হচ্ছে এলোপাথারি স্পোকেন। নাম কি এটার? এলোপাথারি স্পোকেন। এর মানে হচ্ছে, এটা হচ্ছে এক এক সময় এক একটা কনটেক্সটে আলোচনা করা হবে, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দুনিয়ার মধ্যে থেকে বাছাই করা, কি বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার জীবনের সাথে গুরুত্বপূর্ণ, তোমার একাডেমিক রাইটিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ, স্পোকেনের জন্য গুরুত্বপূর্ণ, সব কিছুর মধ্যে যে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু এখানে বাছাই করে আনা হয়েছে। এগুলো তুমি দেখো, জাস্ট একটা রুলসের কতগুলো উদাহরণ। এই উদাহরণগুলো যদি তুমি দেখো, ইংরেজি নিয়ে তোমার কোনো টেনশনই থাকবে না। ওকে, প্রথম হচ্ছে আই হার্ডলি প্লাস বারবন। হার্ডলির পরে বারবন অবশ্যই হবে। এর মিনিংটা হবে আমি খুব কম করি। হার্ডলি মানে কঠোর না, কিন্তু এই হার্ডলি মানে খুব কম। আই হার্ডলি রান, আমি খুব কম দৌড়াই। দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো। এই ছোটো ছোটো সেন্টেন্স এই জন্যই দেওয়া হয়েছে যেন তোমরা ছোটো ছোটো সেন্টেন্সে ব্যবহার করে মানুষের সাথে ছোটো ছোটো কথা বলতে পারো। প্রথমে যদি ছোটো ছোটো কথা বলা শিখতে না পারো, তাহলে তুমি বড় কথা কেমনে বলবা? বড় সেন্টেন্স তুমি কেমনে লাগবে? সম্ভব না। এই জন্য ছোটো ছোটো করে প্রথমে দেখানো হয়েছে। তাহলে এটা আমি একটু দ্রুত যাব। আই হার্ডলি ওয়াক, আমি খুব কম হাঁটি। আই হার্ডলি সিট, আমি খুব কম বসি। আই হার্ডলি স্ট্যান্ড, আমি খুব কম দাঁড়াই। আই হার্ডলি ওপেন, আমি খুব কম খুলি। এটাকে আরও বোঝাইতে হবে। আই হার্ডলি পে, আমি খুব কম পরিশোধ করি। অনেকে আছে না, মানুষের টাকা নেই কিন্তু সে টাকা পরিশোধ করতে চায় না, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এই ইউ হার্ডলি পে, তুমি খুব কম পরিশোধ করো, তোমার কাছে টাকা পাই, তুমি পরিশোধ করো না। আই হার্ডলি সেন্ড, আমি খুব কম পাঠাই। মেসেজ পাই ঠিকই, কিন্তু মেসেজ সেন্ড করে না। যাক, আই হার্ডলি মুভ, আমি খুব কম নড়াচড়া করি। ওই যে বলছিলাম না, তোমার বন্ধু রহিম খুব মোটা। আই হার্ডলি স্টপ, আমি খুব কম থামি। এই যে কথা বলতে শুরু করছেন ভাইয়া, আর তো থামেন নাই, হ্যাঁ? আই হার্ডলি স্টপ, আমি খুব কম থামি। আই হার্ডলি স্টার্ট, আমি খুব কম শুরু করি। এই যে তুমি যে ইংরেজি শেখা শুরু করবো বা বলছো, কিন্তু তুমি তো শুরু করতেছো না, তার মানে কি তুমি খুব কম শুরু করো না? আই হার্ডলি স্টার্ট, আমি খুব কম শুরু করি। আই হার্ডলি স্পিক, আমি খুব কম কথা বলি। এই যে ভাইয়া এত পেশাল বাড়তেছে, এত কথা বলতেছে, কিন্তু এর মধ্যে তুমি ভাইয়া মাঝে মাঝে প্রশ্নগুলোর উত্তরটা পর্যন্ত দাও না, তার মানে কি আমি খুব কম কথা বলি। আই হার্ডলি স্পিক, আমি খুব কম কথা বলি। যাক, পরে কি আছে? আই হার্ডলি আনসার, আমি খুব কম উত্তর দিই কথা বলা কি কথা। আচ্ছা, যাক, এটা বাদ দিই। এখন হচ্ছে ডিসাইড টু, মানে কি সিদ্ধান্ত নেওয়া। কোনো সিদ্ধান্ত নেওয়া অর্থে ডিসাইড টু ব্যবহার করা হবে। দেখো, আই ডিসাইড টু গো, আমি যাওয়ার সিদ্ধান্ত নেই, আমি এখন ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই, হ্যাঁ। আই ডিসাইডেড টু গো। আই ডিসাইডেড টু ইট, আমি খাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা কোন টেন্স বলো? দেখো, সাবজেক্ট প্লাস বিটু আছে। বিটু থাকলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স না, সাথে তো অন্য কিছু নাই। টু ইট তো ইনফিনিটিভ। আচ্ছা, ওটা তো দেখার দরকার নেই, মানে টু প্লাস তে প্লাস মূল ক্রিয়া প্লাস তে। আই ডিসাইডেড টু স্টাডি, আমি পড়ার সিদ্ধান্ত নিলাম। এখনই মাত্র পড়ার সিদ্ধান্ত নিয়ে নিস এতদিন পরে। আই ডিসাইডেড টু ওয়ার্ক, আমি কাজ করার সিদ্ধান্ত নিলাম। এখন হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। যদি স্মার্ট ওয়ার্ক করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার সফলতা নিশ্চিত। স্মার্ট ওয়ার্ক কীভাবে করবা?
শুধু এমনি কঠোর পরিশ্রম করলেই চলবে না, টেকনিক্যালি তোমাকে পরিশ্রম করতে হবে। পড়াগুলো টেকনিক্যালি পড়তে হবে। তুমি মনে করো এখন ক্লাস করলা না, একদিনে তুমি 2-3টা ক্লাস করে ফেললা, এটা কি টেকনিক্যালি হইলো? আবার ক্লাসে এখন করলা, ক্লাসের পিডিএফটা পড়লা 2 দিন পরে, এটা কি টেকনিক্যালি হইলো? কখনো না। টেকনিক্যালি হচ্ছে তুমি প্রতিদিন একটা একটা করে ক্লাস শেষ করবা এবং একটা একটা ক্লাসের পিডিএফ সাথে সাথে দেখে ফেলবা। ভাইয়া যে কথাগুলো বলছে দেখবা তুমি সাথে সাথে যদি পিডিএফটা দেখে ফেলো, ওই কথাগুলোর সাথে তোমার লেখা যখন মিলে যাবে, তোমার পড়া যখন মিলে যাবে, দুইটা একসাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, এই অ্যাডজাস্ট হয়ে গেলেই কিন্তু তোমার শেখাটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দুইটার সমন্বয় করে পড়বা। আই ডিসাইডেড টু কল, আমি ফোন করার সিদ্ধান্ত নিলাম। এখন আই ডিসাইডেড টু লাভ, আমি ভালোবাসা করার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু স্টে, আমি থাকার সিদ্ধান্ত নিলাম। না আমি যাবো না, আমি থাকবো। আই ডিসাইডেড টু লিভ, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এখন আমি আর থাকবো না, আমি চলে যাব। হ্যাঁ দেখো কত প্রয়োজনীয় সেন্টেন্স যে দেওয়া ভাই। আই ডিসাইডেড টু স্টার্ট, আমি শুরু করার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু স্টপ, আমি থামার সিদ্ধান্ত নিলাম, এখন থামেন একটু ভাই। আই ডিসাইডেড টু জয়েন, আমি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু ওপেন, আমি খোলার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু ক্লোজ, আমি বন্ধ করার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু রাইট, আমি লেখার সিদ্ধান্ত নিলাম। এখন যা পড়তে সব কিছু লিখে ফেলবো। তোমরা কি লেখো ফেলো নাকি একটু বলো তো, একটু কমেন্টে জানাও। তোমরা কি সাথে সাথে লেখো এগুলো, লেখা লিখে প্র্যাকটিস করো কি? যদি লেখা লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তাই থাকবে না, এগুলো একদম মাথায় গেঁথে যাবে। আই ডিসাইডেড টু স্পিক, আমি কথা বলার সিদ্ধান্ত নিলাম। তোমরা কি এগুলো নিয়ে কথা বলো, যা শিখতেছো এগুলো কি ইংরেজিতে কথা বলে বলে প্রয়োগ করো নাকি একটু জানাও তো কমেন্টে দেখি। আই ডিসাইডেড টু ওয়াইট, আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। এই ক্লাসগুলোর জন্য কে কে অপেক্ষা করো একটু কমেন্টে জানাও। আচ্ছা, 3 নম্বরে আমরা কিছু দেখব, প্রশ্ন করার ধরন। এখানেও কিছু দেখব আমরা আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। হোয়াটস দ্য ইউজ অফ প্লাস বার প্লাস আইএনজি অফ থাকলে, গত ক্লাসে বলেছিলাম না, কোনো একটা প্রিপোজিশন থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কোনো কথা নাই। তাহলে এরপরে ভার্বের সাথে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। তাহলে অর্থ হবে কি লাভ? তাহলে দেখো, হোয়াটস দ্য ইউজ অফ গোয়িং, গিয়ে কি লাভ, এই পর্যন্ত তোমার মুখস্থ করতে হবে। হোয়াটস দ্য ইউজ অফ, হোয়াটস দ্য ইউজ অফ, হোয়াটস দ্য ইউজ অফ, মুখস্থ হয়ে গেছে না ভাইয়া? বলো তো, তোমার আমার সাথে সাথে বলো, হোয়াটস দ্য ইউজ অফ, হোয়াটস দ্য ইউজ অফ, হোয়াটস দ্য ইউজ অফ, মুখস্থ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এর সাথে কি করবা? ভার্ব লাগাই দেবা। হোয়াটস দ্য ইউজ অফ গোয়িং, গিয়ে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ কামিং, এসে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ ইটিং, খেয়ে কি লাভ। এত মোটা হচ্ছে, আর খেয়ে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ ড্রিঙ্কিং, পান করে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ রাইটিং, লিখে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ রিডিং, পড়ে কি লাভ। মানুষ পড়ালেখা করে কি করে? কিছু তো করতে পারতেছে না, তাহলে পরে কি লাভ? কি বোকার বোকা, তুমি কি দেখো না এই পড়ালেখা করেই তো মানুষ এত কিছু হইতেছে, এত কিছু, এত যারা মনে করো লক্ষ লক্ষ টাকা ইনকামের দিকে যাচ্ছে, তারা কি পড়ালেখা করার মাধ্যমেই হচ্ছে। আর তুমি বলো যে পড়ালেখা করে কি হয়? হ্যাঁ, হোয়াটস দ্য ইউজ অফ রিডিং, পড়ালেখা করে কি লাভ হয়? যাক, হোয়াটস দ্য ইউজ অফ লার্নিং, শিখে কি লাভ। হ্যাঁ, শিখে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ ওয়ার্কিং, কাজ করে কি লাভ। হোয়াটস দ্য ইউজ অফ রানিং, দৌড়ে কি লাভ। দেখো এখন বাকিটা তোমরা দেখার। হোয়াটস দ্য ইউজ অফ ওয়াচিং, দেখে কি লাভ। এখন প্রত্যেকটা সেন্টেন্সের পরে এক্সট্রা কিছু লাগাইয়া কিন্তু তুমি সেন্টেন্সটারে বড় করতে পারো। স্মার্ট একটা মিনিং তুমি তৈরি করতে পারো, স্মার্ট একটা সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। এটা কিভাবে? দেখো, হোয়াটস দ্য ইউজ অফ ওয়াচিং দ্য মুভি, মুভি দেখে কী লাভ। দ্য টিভি, টিভি দেখে কী লাভ। এখন হচ্ছে তুমি নিজের মতো করে বানায় দিতে পারবা। হোয়াটস দ্য ইউজ অফ স্পিকিং, বলে কী লাভ। অনেকগুলো আছে, যাক আমি সবগুলো দেখাতে পারবো না। আই হ্যাড বেটার নট প্লাস ভার্ব ওয়ান, আর বাংলা অর্থ হবে বরং না ভালো, অর্থাৎ বরং একটা কাজের চাইতে অন্য কাজ ভালো, এমন অর্থ বোঝাইতে আই হ্যাড বেটার নট প্লাস ভার্ব ওয়ান হয়। যে এখন বলতে পারো ভাই আপনি তো সবগুলো দেখান নাই, তাহলে বাকিগুলো কোথায় পাবো? এখন বাকিগুলোর জন্য তো পিডিএফ রেডি আছে। তোমরা আমার কাছ থেকে পিডিএফটা যারা নেও নাই তারা নিয়ে নিবা। তারা হচ্ছে এখানে ইউটিউবে যারা দেখো ইউটিউবে কমেন্ট করিও, আর ফেসবুকে দেখলে তো ফেসবুকের মেসেজ অপশনে মেসেজ করলেই হবে। ওকে, আই হ্যাড বেটার
নট প্লাস ভার্বন থাকবে যখন বাংলা অর্থটা হবে মানে আমার না যাওয়াই ভালো, আমার না থাকাই ভালো, এমন কোনো কিছু অর্থ। দেখো তাহলে আই হ্যাড বেটার নট গো, আমার না যাওয়াই ভালো। আই হ্যাড বেটার নট ইট, আমার না খাওয়াই ভালো। এখন আয়ের পরিবর্তে তুমি যদি অন্য কিছু লাগাই দাও তাহলে অর্থটা কি অন্যভাবে বলা যাচ্ছে না? ইউ হ্যাড বেটার নট ইট, তোমার না খাওয়াই ভালো, যে মোটা হয়ে যাচ্ছ। হি হ্যাড বেটার নট ইট, তার না খাওয়াই ভালো। রহিম হ্যাড বেটার নট ইট, রহিমের না খাওয়াই ভালো। সাজিয়া হ্যাড বেটার নট ইট, সাজিয়ার না খাওয়াই ভালো। এরকমভাবে তুমি যে নামে উচ্চারণ করো, যে নামই বলো, যে নামে তুমি সাবজেক্ট বসাইয়া দেও, ওই নাম দ্বারাই তুমি অর্থ করে ফেলতে পারবা, বুঝছো? এই তো টেকনিক দেখবা শুধু। আচ্ছা, শুধু টেকনিক দেখলেই হবে না, টেকনিক শিখতে হবে তোমাদের। শেখানোর জন্যই তোমাদের ক্লাস করাচ্ছি, আর নয়তো আমার ক্লাস করার কোনো উদ্দেশ্য ছিল না। তোমরা শেখো, আমি এটাই চাই। আই হ্যাড বেটার নট ওয়াইট, আমার অপেক্ষা না করাই ভালো। এখনও আসতেছে না, অপেক্ষা না করাই তো ভালো। আই হ্যাড বেটার নট ড্রাইভ, আমার গাড়ি না চালানোই ভালো, যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে দেখতেছি, কত অ্যাক্সিডেন্ট, ওই ভালুকার চৌরাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট, ওই ঢাকা গাবতলী অ্যাক্সিডেন্ট, ওই ময়মনসিং বাইপাস অ্যাক্সিডেন্ট, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে তো গাড়ি না চালানোই ভালো। আই হ্যাড বেটার নট ড্রাইভ, গাড়ি না চালানোই ভালো। আই হ্যাড বেটার নট টেল, আমার না বলাই ভালো, যেহেতু ভুল হচ্ছে না বলাই তো ভালো। কিন্তু তুমি ভুল বলো আর শুদ্ধই বলো, ভুল বলতে বলতে তো মানুষ শেখে, ভুল করতে করতে তো মানুষ শেখে, ভুল করার ছাড়া তো কেউ শিখতে পারে না। তুমি কি যখন কথা বলা শিখছো তখনই কথা বলা শুরু থেকে একদম শুদ্ধ করে বলছো, নাকি মানে তা 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 করতে করতে কথা বলা শিখে ফেলছো? এই তা তা উ মে মে এইগুলা করতে করতে তো কথা বলা শিখে ফেলছো। কি তোমার একদম ছোট্ট যারা ভাই বোন আছে, অথবা পাড়া প্রতিবেশীর মধ্যে 1 বছরের বাচ্চা অথবা 1-1.5 বছরের বাচ্চা, ওই বাচ্চাদের দিকে তুমি খেয়াল করে দেখিও, তারা তা তা মে মে পে পে এইগুলো বলে বলেই তো কথা বলা শিখে নাকি? তাহলে ওই সময় তারা শুদ্ধ করে বলতে পারে না। এখন তুমি ভাবছো যে শুদ্ধ করে বলতে পারি না, আমার বলা ভুল হয়, বলে কি লাভ, উত্তর দিয়ে কি লাভ? এইটা চিন্তা করলে কিন্তু পড়া হবে না ভাইয়া। প্রথমে তোমার ভুল করতে হবে, ভুল করতে করতে তো শেখা হবে, একেবারে তো তুমি শিখিয়ে ফেলতে পারবে না, কখনো নয়, এটা সম্ভব না। এখন দেখো, আই হ্যাড বেটার নট রান, আমার না দৌড়ানোই ভালো। আই হ্যাড বেটার নট মিট, আমার না দেখাই ভালো। আই হ্যাড বেটার নট ইন্টার, আমার না ঢোকাই ভালো। দেখো, আই হ্যাড বেটার নট স্লিপ, আমার না ঘুমানোই ভালো। পরীক্ষা এসে বসছে, এখন না ঘুমানোই ভালো, তবে একেবারে না ঘুমিয়ে তো থাকতে পারবা না। আই হ্যাড বেটার নট ইগনোর, আমার ইগনোর না করাই, উপেক্ষা না করাই ভালো, অবজ্ঞা না করাই ভালো। আই হ্যাড বেটার নট বাই, আমার না কেনাই ভালো। এবার দেখো, নো নিড টু প্লাস ভার্বন, কোনো দরকার নেই ঘুমানোর, কোনো দরকার নেই। নো নিড টু স্লিপ, ঘুমানোর দরকার নেই, অথবা তুমি আরেকটু জোর দিয়ে বলতে পারো কোনো দরকার নেই। নো নিড টু ড্রিঙ্ক, পান করার দরকার নেই। নো নিড টু ক্লিন, পরিষ্কার করার দরকার নেই। নো নিড টু ফিক্স, ঠিক করার দরকার নেই। দেখো, দু একটা তুমি মুখস্থ করে নাও না, তারপর দেখবে তুমি এইটা থেকে আরও অনেক বাক্য নিজে নিজে বানিয়ে ফেলতে পারবা। এই ছোটো ছোটো বাক্য তোমার কি পরিমাণ যে কাজে আসবে তুমি কল্পনা করতে পারো। এক সময় দেখবা যখন তুমি লিখতে যাও তখন আফসোস করবা, হাই এই ছোটো বাক্যগুলো যদি আমি মনে রাখতে পারতাম, আমি তো প্রত্যেকটা পার্টের মধ্যে আমি লিখে লিখে একদম খাতা ভরে ফেলতে পারতাম। তখন বুঝবা এখন তো অবজ্ঞা করতেছো, এখন তো অবহেলা করতেছো, এখন তো মর্ম বুঝো নাই। মানুষ কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নাই, দাঁত পড়ে গেলে কিন্তু দাঁতের মর্ম বুঝে, যে হাই আমি যদি দাঁত সঠিক মতো ব্রাশ করতাম, দাঁতের যদি আমি সঠিক যত্ন নিতাম, তাহলে আজকে আমার দাঁত এত অকালে পড়ে যেত না। আমি আজকে এখন বুঝতেছি দাঁতের মর্ম, কিন্তু আফসোস করেও তো আমার দাঁত আর পাচ্ছি না। তখন আফসোস করবা, কিন্তু তখন ওই সুযোগটা পাইবা না। এখন সুযোগ আসছে, এখন শিখে নাও, পরে দেখবে সবসময় কাজে লাগবে। নো নিড টু টাচ, স্পর্শ করার কোনো দরকার নেই। নো নিড টু মেনশন, উল্লেখ করার কোনো দরকার নেই। নো নিড টু আর্গো, তর্ক করার কোনো দরকার নেই, তোমার সাথে তর্ক করে কী লাভ, তুমি ক্লাস করবা না। নো নিড টু প্রুফ, প্রমাণ করার কোনো দরকার নেই, প্রমাণ করে কী লাভ, এখানে যেহেতু কোনো বিচারই হবে না, প্রমাণ করে কী লাভ আছে কোনো?
এখন দেখো, নো নিড টু প্রোটেক্ট, রক্ষা করার দরকার নেই, যা হবার হয়ে যাক। নো নিড টু সাপোর্ট, সমর্থন করার কোনো দরকার নেই। নো নিড টু ইনভাইট, আমন্ত্রণ করার কোনো দরকার নেই। নো নিড টু রিপিট, মানে পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। দেখো, এখন দেখো ভার্ব নিয়ে আমরা কিছু আলোচনা করব। আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। আরও ইম্পর্টেন্ট অনেক কিছু বাকি রয়ে গেছে, এইগুলো শেষ করে ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেবো। আর হয়তো বা বেশি লম্বা করব না, এখন ভার্ব যেহেতু আসা পড়ছে, ভার্বের পরেই কিছু ডব্লিউএস কোয়েশন নিয়ে আলোচনা করব, তাহলে তো শেষ। তাহলে দেখো, ওয়ান্ট চাওয়া, এর ভার্ব হবে ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্টিং, তারপরে হচ্ছে টু ওয়ান্ট। গত ক্লাসেই বলেছিলাম, শুধু গত ক্লাসেই না, আমি প্রত্যেকটা ক্লাসে বলতেছি, প্রথমটা নাম হচ্ছে ভার্ব ওয়ান, তারপর ভার্ব টু, ভার্ব থ্রি, আইএনজি ভার্ব, ইনফিনিটিভ। এটা কি আরও বলা দরকার আছে? আই ওয়ান্ট পিচ, আমি শান্তি চাই। শান্তি পাবা কি করে? পড়ালেখাই করো না, পড়ালেখা না করে শান্তি কি স্বর্গ থেকে আসবে? আই ওয়ান্ট সাকসেস, আমি সফলতা চেয়েছিলাম। আই হ্যাভ ওয়ান্টেড দিস, আমি এটা চেয়েছি কিন্তু পাই না। আই হ্যাভ ওয়ান্ট, দেখো এটা কোন টেন্স বলো তো? সাবজেক্ট প্লাস হ্যাভ এজির হ্যাভ প্লাস হচ্ছে V3, তাহলে কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো, আই এম রাইটিং চেঞ্জ, আমি পরিবর্তন চাই। সরি, রাইটিং বলে ওয়ান্টিং, ওয়ান্ট তো চাওয়া না। আই এম ওয়ান্টিং চেঞ্জ, আমি পরিবর্তন চাই। দেখো, এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস এম ইজারের এম, তারপর আইএনজি বার। সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস আইএনজি বার, বলো তো কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? এবার দেখো, ডিসাইড, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড, ডিসাইডেড, ডিসাইডেড টু ডিসাইড। তাহলে দেখো, আই ডিসাইড কুইকলি, আমি দ্রুত সিদ্ধান্ত নিই। আই ডিসাইড ইয়েস্টারডে, আমি গতকাল সিদ্ধান্ত নিয়েছিলাম। আই হ্যাভ ডিসাইডেড টু গো, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই এম ডিসাইডিং নাও, আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি। এখন তুমি ক্লাসগুলো করার সিদ্ধান্ত নিচ্ছ, এমন কিছু মনে করো। চোস, বেছে নেওয়া, পছন্দ করা। চয়েস, পছন্দ করা, ভার্বের 2 রকম ফর্ম। দেখো, চোস, চয়েস, চোসেন, চুসিং। ঠিক আছে। আই চোজ ওয়াইজলি, আমি বুদ্ধিমত্তার সাথে বাছি। আই চোজ দিস বুক, আমি এই বইটি বেছে নিয়েছিলাম, পড়ার জন্য এই বইটি আমি বেছে নিয়েছিলাম। আই হ্যাভ চোসেন ইউ, আমি তোমাকেই বেছে নিয়েছি। বুঝছো? আমি তোমাকেই ভালোবাসার জন্য বেছে নিয়েছি, আমি তোমাকেই বিয়ে করার জন্য বেছে নিয়েছি। হ্যাঁ, থাকতে পারে না? এখন তোমরা অনেকের মধ্যে শয়তান রয়েছে, তারা জানো কি করো? যে এই যে আমি যে কথাটা বললাম, আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, অথবা আমি তোমাকে বিয়ে করার জন্য বেছে নিয়েছি। এখন আমি তোমাকে বিয়ে করার জন্য বেছে নিয়েছি, এই কথাটাকে কাট করে বসাই দিবা, ভাইয়া তো কারে জানি পছন্দ করে ফেলছে। বুঝছো? তোমাদের মধ্যে যদি এমন কারো যদি মনোভাব থেকে থাকে, একটু কমেন্টে তাকে মেনশন করো যে এমন কার মনোভাব থাকতে পারে। যাক, এটা আমি আর বললাম না। আই এম চুজিং এ ড্রেস, আমি একটা পোশাক বেছেছি। যে কথা যেভাবে বলো আর কি। যাক, পরে বিলিভ, বিশ্বাস করা। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভড হিম, আমি তাকে বিশ্বাস করেছিলাম। পাস্ট টেন্স না? আই হ্যাভ বিলিভড দিস, আমি এটা বিশ্বাস করেছি। তাহলে এটা কোন টেন্স বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই এম বিলিভিং ইন মাই সেলফ, আমি নিজের উপর বিশ্বাস রাখছি। ওকে, এখন দেখো 5 নাম্বার, রিমেম্বার, স্মরণ করা। ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে। রিমেম্বার, আচ্ছা, রূপগুলো তোমরা পারবা, সমস্যা নয়। আমি এখন প্র্যাকটিস দেখাচ্ছি। আই রিমেম্বার নেমস, আমি নাম মনে রাখি। আই রিমেম্বার্স নেমস। এখন অন্য কিছু লাগাইতে পারো। আই হ্যাভ রিমেম্বার্ড ইউ, আমি তোমাকে মনে রেখেছি। আই রিমেম্বার্ড ইউ, আমি তোমাকে মনে রেখেছি। আই ওয়ান্ট, আমি চাই।
টু রিমেম্বার এভরিথিং, আমি সব কিছু মনে রাখতে চাই। এখন আমি চাই টু ফরগেট এভরিথিং, আমি সব কিছু ভুলে যেতে চাই। তুমি একটার ওয়ার্ডের বিপরীত ওয়ার্ডে লাগেও কিন্তু সেন্টেন্স অনেকভাবে পরিবর্তন করতে পারো। ফরগট, ভুলে যাওয়া। ফরগট, দেখো এটার মধ্যে একটু মিস্টেক আছে, না ঠিক আছে। ফরগেট, হ্যাঁ ঠিক আছে, ভুলে যাও। ফরগটন, ফরগেটিং, টু ফরগেট। দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে আসি। আই ফরগট নেমস, আমি নাম ভুলে যাই। অনেকে আছে না, যেমন অনেকের উদাহরণ দেওয়া লাগবে না, আমি বুঝছো মানুষের নাম সহজে মনে রাখতে পারি না। নাম একটা জানার পরেও দেখা গেছে অনেকবার ভুল টুল করে ভুল হয়ে যায়। যেমন এবার ডাকে ফেলি যে কি বলবো, হৃদয় উম, ও মানে কি বলবো, মানে একজন নাম মনে রাখতে যাইয়া ওরে অন্য নামে ডেকে ফেলে, এরকম আর কি আমার হয়ে যায় আর কি। অনেকে এমন আছে যে নাম মনে রাখতে পারে না। আই ফরগট দ্য কি, আমি এই পাসওয়ার্ডটি ভুলে গিয়েছিলাম। এখানে চাবিটি দিচ্ছে, চাবিটি এটা দরকার নেই, মনে করো এটা কি মানে পাসওয়ার্ড ক্ষেত্রে ব্যবহার করে, অথবা কি মনে করো চাবিটি বলতে পারো। আমি চাবিটি ভুলে গিয়েছিলাম। যাক, এটা আমি সহজ আছে, তোমরা দেখে নিবা। এখন আমি কিছু ডবলিশ কুয়েশন দেখাই, আজকে শেষ করে দেবো। আজকের ক্লাসটি একটু আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি, হ্যাঁ আজকের ক্লাসটি সবচেয়ে বেশি লম্বা হয়ে গেছে। সামনে হয়তো বা আরও লম্বা ক্লাস পাইতেও পারো, কিন্তু আমি আশা করি যে খুব আহামরি লম্বা হবে না, মোটামুটি যাতে তোমরা ক্লাসগুলো করতে পারো ওইরকম তোমাদের সাধ্যের মধ্যে রাখা হবে। হু উইল ক্লিন আপ, কে পরিষ্কার করবে? এই যে নোংরা করছো, কে পরিষ্কার করবে? হোয়াট ইজ দ্য ফোরকাস্ট, আবহাওয়ার পূর্বাভাস কি? ফোরকাস্ট মানে পূর্বাভাস। হু কল্ড মি জাস্ট নাও, এইমাত্র আমাকে কে ফোন করেছিল? কল্ড ফোন করেছিল। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি এখন কোথায় যাচ্ছেন? হোয়েন উইল দে অ্যারাইভ, তারা কখন পৌঁছাবে? হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, আপনি এটা কোথায় পেলেন? আচ্ছা যাক, আমরা ইতিমধ্যে ক্লাসটি শেষ করে ফেলেছি। আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাইয়া দাও। আর আজকের ক্লাসে কি আসলেও কোনো কিছু শিখতে পারছো কি না একটু বলো তো ভাইয়া। আর দেখো ক্লাসগুলোতে কিন্তু যে না শেখার মতো কিছুই নাই। তুমি দেখো, মনে করো যে আমার কথা ভালো লাগে না, আমি কিভাবে কথা বলি, তারপর হচ্ছে ক্লাসের মধ্যে যে এতগুলো লেখা মনে রাখতে পারি না, এইগুলোর দিকে ফোকাস না দিয়ে কি সেন্টেন্স লেখা হচ্ছে, সেন্টেন্সের বাংলা মিনিংটা কি, কিভাবে আমি বোঝাচ্ছি, এই চতুর্দিকে যদি তুমি খেয়াল করে ক্লাসটা করো, প্রতিদিনের পড়া যদি প্রতিদিন শেষ করো, তোমার ইংরেজি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আজকে বলো তো আজকে কী কী শিখলা, একটু ক্লাসের পরে তুমি একটু মনে করার চেষ্টা করবা, তুমি একটু স্মরণ করার চেষ্টা করবা যে আমি কী কী আমার মনে আছে। এই যা যা তোমার মনে আছে ওটা যদি তুমি আরেকবার মনে করতে পারো, তাহলে দেখবা এইটাই তোমার সবচেয়ে কাজে আসবে। এই পড়াটাই তোমার সারা জীবন মনে থাকবে। ওকে, তাহলে এখানে আজকে সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।